যদি ফাইনালাইজ হয়ে যায়, রুটিন হয়ে যায়, রাস্তায় নেমে যাব। একটা প্রবাবল ডেট আমরা পেয়ে গেছি, এখন কি ওই তারিখে পরীক্ষা হবে? পরীক্ষা হলে আমরা কি করব? তাদের মধ্যে এমনও কিছু স্টুডেন্ট আছেন যারা ভাবছেন দ্যাট যা হওয়ার হবে, পরীক্ষা কে দিবে, পরীক্ষা পিছাবে। আপনি দেখা গেছে আপনি বই খুলছেন, আপনি আর্টিকেল প্রিপোজিশন ছাড়া আর কোনো টপিকের নামই জানেন না, ঠিক আছে? তো এখন আপনার জন্য কি করার স্যার? আপনার জন্য ফি সাবিলিল্লাহ পড়া ছাড়া, আল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। তাও কিছু উপায় আমি বলে দিচ্ছি। আর রাইটিং পার্টটা নিয়ে আমি একটু সবার জন্য বলছি, শুধুমাত্র 80%, 50% বা 0% কারোর জন্য না, এটা স্পেসিফিকভাবে সবার জন্য। আপনারা মনে করেন সামারি রাইটিংয়ে আল্লাহর ওয়াস্তে একটা জিনিস করিয়েন না, আপনারা যেটা সবসময় করেন। তো 4-5টা আইটেম এমন আছে যেগুলো আপনার কি করা যায়, আউট অফ 20, যদি এটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স, যেখানে আমরা 2 মাসে সপ্তাহে 4 দিন করে আমাদের ক্লাস থাকবে। আসসালামু আলাইকুম স্টুডেন্টস, স্পেশালি HSC 2026। সো আপনারা অনেকেই খুব টেনশনে আছেন, আমি জানি। আমরাও টেনশনে আছি আপনাদের সাথে, কারণ টেনশন করা ছাড়া আসলে আমরা বাঙালিরা কিছুই করতে পারি না। সো যেটা বলতে যাচ্ছি, আপনারা কেমন আছেন জানি, আমার কেমন আছেন প্রশ্নটা আপনাদের কাছে করল্লার মধ্যে দিতে লাগছে, ঠিক আছে? বাট স্টিল কিছু করার নাই, ভালো তো থাকতে হবে। টেনশন করলে কী লাভ? টেনশন করলে কি কেউ কিছু করতে পারবে? টেনশন করে আপনি সময় অপচয় হবে। সো এখন যেটা বলতে চাচ্ছি, দেখেন আপনারা অনেকেই টেক্সট করছেন যে স্যার একটা প্রবাবল ডেট আমরা পেয়ে গেছি, এখন কি ওই তারিখে পরীক্ষা হবে? পরীক্ষা হলে আমরা কি করব? এখন দেখেন, পরীক্ষা হলেও কি না হলেও কি, আপনার তো পরীক্ষা দিতেই হবে। পরীক্ষা যদি হয় তা আপনার পরীক্ষা দিতে হবে, এটা তো শিওর, ঠিক আছে? নাকি শিওর না? শিওর না হলে আপনি বাদ, আপনি ভিডিও দেখারও দরকার নেই, আপনি চলে যেতে পারেন। বাট যদি আপনি শিওর থাকেন যাতে পরীক্ষা দিবেন, তাহলে কি, তাহলে আপনার কাছে সময় খুবই কম। এখন এই সময় কম যখন, আপনার কি তখন এটা জন্য কি আপনার জন্য ওয়াইজ ডিসিশন হবে আপনি চিন্তা করে টাইম অপচয় করা? যেহেতু আপনার টাইম অলরেডি আপনি খাই ফেলছেন। আপনি 2 বছর কী করছেন আই ডোন্ট নো, আমিও জানি না আমি আমার 2 বছরে কী করছিলাম, ঠিক আছে? সো এটা হয়, ইন্টারমিডিয়েট স্টুডেন্টস ওরা অনেক কিছু করে, 2 বছর অনেক রঙিন, আশপাশ খুব সুন্দর লাগে, খুব ডার্ক, খুব একটা বোরিং, একটা মনোটোনাস একটা দেয়ালকেও ওদের কাছে খুব কালারফুল মনে হয়। এটা আমি সবসময় স্টুডেন্টদেরকে বলি। বাট এখন দেখেন, যেহেতু অলরেডি একটা প্রবাবল ডেট চলে আসছে, সো আমরা কিন্তু প্রবাবল ডেটটা ধরেই আগাবো। আমরা কিন্তু এটা ভাববো না। আপনারা, আমি জানি আপনাদের মধ্যে এমনও কিছু স্টুডেন্ট আছেন যারা ভাবছেন দ্যাট যা হওয়ার হবে, পরীক্ষা কে দিবে, পরীক্ষা পিছাবে। কে বলছে আপনার পরীক্ষা পিছাবে? ফার্স্ট কথা, যদি আপনার কথা মতো হ্যাঁ ধরে নিলাম পরীক্ষা পিছাই গেল, ঠিক আছে, তখন আপনার জন্য, আমিও চাই আপনার জন্য পরীক্ষাটা পেছাক। আমিও জানি এটা ইটস টাফ ফর ইউ গাইজ, যে হচ্ছে এখন হুট করে কীভাবে নতুন করে সব কিছু সাজাবো, এটা অবশ্যই টাফ। বাট এখন আমাকে তো ধরে নিতে হবে, যেহেতু অলরেডি একটা কী করছে, গভর্নমেন্ট থেকে একটা প্রপোজাল চলে আসছে। এখন আমরা আদৌ জানি না এটা কি ফাইনালাইজ করা হবে কি না। ধরে নিলাম আমি ফাইনালাইজ করা হচ্ছে, কারণ আমি বলছি যে আপনাদের জন্য, আপনারা হচ্ছেন কোভিডের পরে ফার্স্ট ব্যাচ হু আর গোয়িং টু সিট ফর দ্য এক্সাম, হাতে রেখে দ্য টোটাল সিলেবাস। আপনারা ছাড়া এর আগের 6 ব্যাচ 20 থেকে শুরু করে 25 পর্যন্ত কেউ ফুল সিলেবাসে পরীক্ষা দেয়নি। সো আপনারা তো ওয়ার্স্টটাই পাচ্ছেন, টাইমও কম পাচ্ছেন, তাহলে আপনি কেন ধরে নেবেন যে আপনার পরীক্ষা পেছাবে? অনেকেই আছেন আপনারা যারা চিন্তা করতেছেন যে যদি ফাইনালাইজ হয়ে যায়, রুটিন হয়ে যায়, রাস্তায় নেমে যাব। শিখে গেছেন এটা রাস্তায় নেমে যাওয়া, ইটস ইজি ফর আস। যে কোনো কিছু হলে চলো রাস্তায় নামি, ভালো লাগতেছেন না চলো রাস্তায় নামি, মুড অফ চলো রাস্তায় নামি, সব কিছুর সাথে আপনারা কী করে ফেলছেন। এখন আপনি যে রাস্তায় নামবেন, বাসা থেকে বের হবেন, এই যে টাইমটা আপনি আবার ওখানেও ওয়েস্ট করছেন। বাই এনি চান্স আপনি রাস্তায় নামলেন, ওটা ফলপ্রসূ হলো না, আপনার পরীক্ষাটা তখনই হলো, তখন আপনি কী করবেন? এই যে আপনি রাস্তায় নেমে যে টাইমটা ওয়েস্ট করেছেন, এটাকে আপনি ফেরত পাবেন না? ফেরত পাবেন না। সো আমাদের এই ভিডিওটা হচ্ছে আপনাদের জন্য, যারা আমাদেরকে মেসেজ দিচ্ছেন, যারা আদতে কনসার্নড অ্যাবাউট দ্য এক্সামস, তাদের জন্য। ইনশাআল্লাহ এই ভিডিওতে আমরা আপনাদের সকল সমস্যার সমাধান করে দিব। আমি এখানে বিভিন্ন রকম স্টুডেন্টসদেরকে আলাদা ক্যাটাগরি করে কথা বলছি। দেখেন, ফার্স্টে হচ্ছে কিছু স্টুডেন্টস আছেন আপনারা, যে ক্যাটাগরির স্টুডেন্টসরা আপনারা কী করেছেন, আপনারা অলরেডি 80 to 100% সিলেবাস অলরেডি আপনারা কভার করে ফেলেছেন। সো তাদের জন্য যে গাইডলাইনটা থাকবে, যারা 80%ও করেছেন, আমি বলবো যে ডোন্ট গো ফর সামথিং নিউ। আপনারা নতুন কিছু এখন আর ট্রাই করেন না। আপনারা হচ্ছে যেটা করতে পারেন, আপনারা যা যা পড়েছেন সেগুলোর উপরে কী করবেন, বেশি বেশি বোর্ড প্র্যাকটিস করেন। দেখেন, বোর্ড প্র্যাকটিস কেন করতে বলছি ইংলিশের জন্য, কারণ ইংলিশের জন্য বোর্ড প্র্যাকটিসটা খুবই ইম্পর্ট্যান্ট। আপনারা দেখবেন যে ইংলিশ ফার্স্ট পেপার হোক, সেকেন্ড পেপার হোক, মোটামুটি কম আর বেশি বোর্ড কোয়েশ্চেনগুলো রিপিট হয়, ঠিক আছে? সো বোর্ড কোয়েশ্চেনগুলো যদি রিপিট হয়, তাহলে আপনার জন্য কী হবে, ইট উইল বিকাম ইজিয়ার টু অ্যান্সার দোজ কোয়েশ্চেন্স। কারণ আপনারা অলরেডি
অলরেডি ইউ নো অ্যাবাউট 80% অফ দ্য সিলেবাস, আপনি 80% অফ দ্য সিলেবাস আপনি অলরেডি কভার করে ফেলেছেন। সো ওইটা নিয়ে আপনার ইস্যু হবে না। এখন যখন আপনি বোর্ড প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি কি করতে পারবেন, ডেফিনেটলি আপনি বুঝতে পারবেন হাউ মাচ ইউ হ্যাভ কভার্ড। আপনি যে এতদিন বলছেন যে আপনি কভার করে ফেলেছেন, আপনি অলরেডি ইউ নো অ্যাবাউট দ্য সিলেবাস, ইউ নো অ্যাবাউট দ্য টপিক, ইউ নো অ্যাবাউট দ্য থিংস দ্যাট আর ইন দ্য সিলেবাস। তখন আপনি কী হবে, যখন আপনি বোর্ড প্র্যাকটিস করতে যাবেন তখন আপনি বুঝবেন যে আদতে আপনি কি করতে পারছেন, আপনি কি আদতে প্র্যাকটিসটা করছেন কিনা। সো এটার জন্য আপনারা যেটা করতে পারেন, আমরা আমাদের ওয়ার্ডেন কোড থেকে যেটা করতে পারি, আপনারা আমাদের ওয়ার্ডেন কোডের ওয়েবসাইট অলরেডি জানেন, আমাদের ওয়ার্ডেন কোড wardencode.com.bd, ঠিক আছে। সো এখানে যদি আপনারা ঢুকেন, আপনাদের জন্য আমাদের একটা এক্সাম মডিউল রাখা আছে, ওখান থেকে আপনারা খুব ইজিলি নিজের পছন্দ মতো করে বোর্ড সিলেক্ট করে কিংবা চ্যাপ্টার সিলেক্ট করে আপনারা কী করতে পারবেন, এক্সাম দিতে পারবেন। এবং তখন আপনারা নিজে কী করে নিতে পারছেন, যাচাই করে নিতে পারছেন যে আদতে আমি যে বলছি আমার 80% to 100% সিলেবাস কভার্ড, আদতে কি আমি শুধুই কভার করেছি নাকি আমাদের পড়াও শেষ। ঠিক আছে, বাচ্চাকালে আমাদেরকে একটা সময় মাঝে মাঝে টিচাররা বলতো যে সিলেবাস তো শেষ, সিলেবাস তো আমার এন্ড থেকে শেষ হয়েছে, কিন্তু স্টুডেন্ট তোমরা কি আদৌ সিলেবাস শেষ করতে পারছো? তো এটাই হচ্ছে মেইন কথা। আপনাকে আপনার টিচার শেষ করাই দিছে, আপনাকে আপনার কোচিং শেষ করাই দিছে, সব সিলেবাস আপনি সব জায়গায় শেষ করে ফেলছেন, কিন্তু আপনার কতটুকু শেষ হয়ে গেছে নাকি আপনি নিজেই শেষ হয়ে গেছেন। এটা বুঝবেন কখন, যখন আপনি প্র্যাকটিসটা করবেন। ঠিক আছে, সো এটার জন্য আমি যেটা বলবো 80% to 100% যারা করেছেন তারা ডেফিনেটলি আপনারা কী করবেন, আপনারা একটু প্র্যাকটিস করেন বেশি বেশি। এর বাইরে আপনাদের জন্য কোনো গাইডলাইন নেই। আর যেটা বলতে চাচ্ছি আমি, যারা হচ্ছে রাইটিং পার্টটা, ঠিক আছে, আমাদের দেখা যায় আমাদের গ্রামারের 60 মার্কস আমরা হয়তো কমার বেশি টুকটাক অ্যান্সার করে ফেলছি, বাট রাইটিং পার্টে যেটা হয় আমরা গড বাঁধা প্যারাগ্রাফ অ্যাপ্লিকেশন, এটা আমাদের বাংলাদেশে একটা নিয়ম হয়ে গেছে, কালচার হয়ে গেছে। আমরা দেখি যে স্যার একটু কমন কোনগুলো আসবে বলে দেন, স্যার কোনটা আমাদের ইজি হইতে পারে, কোনটা চলে আসবে পরীক্ষা থেকে। যেমন আপনার স্যার হচ্ছে একজন ভবিষ্যৎবাণী করা কোনো একজন পীর আউলিয়া, আপনার স্যার আপনাকে বললে ওইটা আসি যাবে, কিন্তু এটা তো হবে না। এটা খুবই কম সময় এটা হয় যে হচ্ছে কোয়েশ্চেন রিপিট হচ্ছে, বিশেষ করে রাইটিং পার্টের কথা বলছি আমি। গ্রামার পার্টটা রিপিট হয়, এটা খুব ইজিলি রিপিট হয়, ওটা সমস্যা নেই। বাট রাইটিং পার্টে আপনার কিন্তু খুব তেমন একটা কি হয় না স্যার, রিপিট হয় না। আর রিপিট হলেও দেখা গেছে হয়তো ভাগ্যক্রমে আপনি পেয়ে যেতে পারেন। বাট যেহেতু আপনারা 6 ইয়ার্স পরে আপনারা সেই ব্যাচ যারা হচ্ছে কি দিচ্ছেন, ফুল সিলেবাস এক্সাম দিচ্ছেন, আপনারা হচ্ছে ওই ব্যাচ যাদের জন্য হুট করে পরীক্ষার একটা ডেট দিয়ে দিয়েছে। সো ইউ আর অলরেডি ফেসিং দ্য ওয়ার্স্ট থিংস। সো আপনারা কেন ভালো জিনিসটা আপনারা মাথায় রাখবেন যে দিস মাইট হ্যাপেন টু আস, কেন আপনারা চিন্তা করতে হবে, আপনারা আপনাদের ওয়ার্স্ট যেটা সেটার জন্য আপনাকে প্রিপেয়ার থাকতে হবে, তাহলে হচ্ছে আপনার জন্য বেটার হবে। এখন আসি 50% to 80% বা কোনো রকমে 50% সিলেবাস কভার করেছেন, আপনাদেরকে বলবো ভাই একটু কষ্ট করে 2-1টা গ্রামার পার্ট আরও করেন। আর গ্রামারের কিছু পার্ট আছে যেমন ফ্রেজ এন্ড ইডিয়মস, ঠিক আছে। আমি যদি ফ্রেজ এন্ড ইডিয়মসের কথা বলি, ফ্রেজ এন্ড ইডিয়মস এমন একটা আইটেম যেটা মোটামুটি পড়লেও আপনি কি করতে পারবেন, এটাতে আউট অফ 5 আপনি 5 পেতে পারবেন। ঠিক আছে, ফ্রেজ এন্ড ইডিয়মস আপনি দেখলেন ভালো করে, ঠিক আছে। তারপরে যেগুলোতে টোটালি ইজিলি খুব কী করা যায়, ফুল মার্কস টানা যায়, ফ্রেজ এন্ড ইডিয়মস, আর্টিকেলস, তারপরে আপনার মনে করেন হচ্ছে আমাদের পাঞ্চুয়েশন বা ক্যাপিটালাইজেশন যেটা আছে ওটা, ঠিক আছে। তারপর রাইট ফর্ম অফ ভার্বসও কিন্তু খুব একটা কঠিন কিছু না, ওইটা মোটামুটি পাওয়া যায়। সো 4-5টা আইটেম এমন আছে যেগুলো আপনার কী করা যায়, আউট অফ 20 যদি 4টা হয় তাহলে 4-5 20, আউট অফ 20 আপনি 20 পেতে পারেন বা অ্যাটলিস্ট 18 পেতে পারবেন। তো তাদের জন্য আমি বলবো যে 50% কভার করেছেন ওখান থেকে আপনি এই আইটেমগুলো খুব ভালোভাবে প্র্যাকটিস করেন, ঠিক আছে, যাতে এগুলোতে আপনার কি না হয়, নাম্বার মিস না হয়। আর পাশাপাশি যেগুলো আপনি পড়েন না ওখান থেকে 2-1টা আইটেম একটু অ্যাড করেন, কষ্ট করে অ্যাড করলে আপনার জন্য যেটা হবে, আপনার জন্য লেখাটা ইজি হয়ে যাবে। আপনার পরীক্ষা হলে দেখবেন যে মোটামুটি আপনি কি করেছেন, একটা ভালো প্রিপারেশন নিয়ে আসতে পেরেছেন। এবার আসি তাদের কথা যারা হচ্ছে জিন্দেগি না মিলেগি দোবারার মতো ঘুরে বেড়াইছেন, কোনো লাইফে কোনো টেনশন নাই, চিল আর চিল করতে করতে কখন যে চিল আপনার সময় নিয়ে চলে গেছে এটা আপনি বুঝতে পারেন না। এখন আপনার কি বাকি, আপনি দেখা গেছে আপনি বই খুলছেন, আপনি আর্টিকেল প্রিপোজিশন ছাড়া আর কোনো টপিকের নামই জানেন না, ঠিক আছে। তো এখন আপনার জন্য কি করার স্যার, আপনার জন্য ফি সাবিলিল্লাহ পড়া ছাড়া, আল্লাহ করা ছাড়া কোনো উপায় নাই। তাও কিছু উপায় আমি বলে দিচ্ছি। সেটা হচ্ছে কি স্যার, সেটা হচ্ছে আপনি একটু কষ্ট করে কোনো একটা, দেখবেন যে এখন আমাদের মতো অনেক কোচিং সেন্টার আছে, অনেক টিচার আছে যারা 2 মাসের একটা কোর্স কী করছে, অফার করছে। আমি বলছি না আমাদের কাছেই আসেন, নট নেসেসারি। বাংলাদেশের যে কোনো কোচিং, আপনি যদি ঢাকায় থাকেন, যদি মনে হয় যে অনলাইনে বুঝবেন না, আপনি ঢাকায় আপনার পাশে দেখেন, আশেপাশে অনেক ভাই বাংলাদেশে ইংলিশ মাস্টারের অভাব নেই, ঠিক আছে। যে কোনো একটা মাস্টারের কাছে যান, যাই বলেন ভাই আমার 2 মাস সময় আছে, আমার একটা ব্যবস্থা করে দেন। আল্লাহ করবেন, আল্লাহ করা ছাড়া তো উপায় নেই। আল্লাহ করার পাশাপাশি একটু বান্দার কাছে যাই, বলবেন যে ভাই আমার একটু বুঝাই দেন সিলেবাসটা। বুঝাই দিলে আপনি কী করবেন, আপনি অ্যাটলিস্ট ট্রাই করবেন ভাই 50% সিলেবাস যাতে কভার করে ফেলেন। 50% সিলেবাস কভার না করে আপনি যদি পরীক্ষা হলে যান, তখন কী হবে,
আপনি দেখেন, আপনি আলটিমেটলি আপনি যদি এখন বলেন যে আমাদের 2 মাস 3 মাসের পরীক্ষা 2 মাসে করে দিল, আমাদের 6 বছর পরে আমরা প্রথম দিচ্ছি, কী লাভ? মানে গভর্নমেন্ট বাদ দেন না, এটা কেউ, আমি যদি মনে করেন বাই এনি চান্স আমি মেহরাজ হোসেন, আমার যদি আজকে কিছু হয়ে যায় কি হবে? মানুষ কেয়ার করবে? আপনি পরীক্ষা খারাপ করে আপনি ফাইনাল লটকাই গেছেন, কে কেয়ার করবে ভাই? 2 দিন কান্না করবে, 3 দিন কান্না করবে, 4 নাম্বার দিন হয়তো একটা ফেসবুকে পোস্ট দিবে, দ্যাটস ইট। নো ওয়ান কেয়ার্স। সো আপনারটা আপনারই ব্যবস্থা করতে হবে। সো আমি যেটা বলবো, ট্রাই ফর সামথিং নিউ। আপনারা যেহেতু অপশনে নেই, আপনাদের সব কিছুই নিউ, সো আপনারা একজনের কাছে যান, কারো দ্বারস্থ হন। আমি বলবো তাহলে 50%-এর জন্য যাদের জন্য তাদের তো আমরা বললাম, বাট আপনারা যারা নতুন একদম, তারা গো ফর সামওয়ান, আপনারা কাউকে খুঁজেন, গো ফর সামথিং, ঠিক আছে? এটা যে কোনো একটা কোচিং হতে পারে, টিউশন মাস্টার হতে পারে, এনিথিং। কাউকে খুঁজে একটু দেখেন কি করা যায়। আর রাইটিং পার্টটা নিয়ে আমি একটু সবার জন্য বলছি, শুধুমাত্র 80%, 50% বা 0% কারোর জন্য না, এটা স্পেসিফিকভাবে সবার জন্য। সেটা হচ্ছে একটু কাইন্ডলি ট্রাই করবেন যে ওই টাইমটা আছে, এটার সময় আপনারা যদি পারেন একটু ডেইলি কিছু টাইম প্র্যাকটিস করতে রাইটিং পার্টের ক্ষেত্রে আপনারা মনে করেন সামারি রাইটিংয়ে আল্লাহর ওয়াস্তে একটা জিনিস করিয়েন না, আপনারা যেটা সবসময় করেন, যা আছে ওইটারে অনেক সময় কী করেন, আপনারা লিখে ফেলেন। এটা করলে কোনো কাজ আসবে না ভাই। টিচাররা পড়তে পড়তে বোর্ড হয়ে যায়। 2000 খাতা আসছে, 1990টা খাতাই হচ্ছে কী করছে, কপি পেস্ট মেরে দিছে। তো আমি একটা মানুষ, আমি যদি দেখি যে 2000 খাতার মধ্যে 1990 খাতার মধ্যে সেম ওইখানে লিখে আছে একটা টেক্সট, একটা লাইন লিখে আছে, সেম লাইনটা আপনি খাতা লিখে দিলেন, আমার ভালো লাগবে পড়তে? আপনারও তো ভালো লাগবে না। প্রায় সময় তো বলেন এক তরকারি প্রতিদিন ভালো লাগে না। সো আমার একই খাতা কেন বারবার পড়তে ভালো লাগবে? সো একটু ট্রাই করবেন ওন ওয়ার্ডসে লেখা ট্রাই করতে, সামারি বলেন, থিম বলেন, তারপরে আপনার যে কোনো রাইটিং পার্ট বলেন, যখন আপনি একটু ক্রিয়েটিভিটি শো করবেন, আপনি একটু নিজের ভাষায় লিখতে পারবেন, তখন দ্যাট উইল ক্যাচ দ্য অ্যাটেনশন অফ ইউর টিচার। আর টিচারদের মাথায় টিচাররা যখন খাতা কাটতে বোর হয়ে যায়, তখন একটা ইন্টারেস্টিং খাতা পেলে টিচার অটোমেটিকলি ওইটাতে কী করে, ইন্টারেস্টেড ফিল করে, এবং ওটাতে খুব ইজিলি তারা কী করতে পারে, মার্কস দিতে পারে। সো আপনি যখন বাকি 90 জন থেকে ডিফারেন্ট হবেন, বাদ দিলাম 90 জন, বাকি 50 জন থেকেও যখন আপনি ডিফারেন্ট হবেন, ডেফিনেটলি আপনার টিচারের অ্যাটেনশন আপনি পেয়ে যাবেন, তখন আপনার জন্য মার্কসটা তোলা ইজি হয়ে যাবে, ঠিক আছে? সো পাস করবো, ফেল করবো, এ প্লাস পাবো, কী পাবো, ওইটা নিয়ে এখন টেনশন করলে আপনার কি হবে? টেনশনই করতে থাকবেন, সময় চলে যাবে, বাট আপনার কি আসবে না, রেজাল্ট আসবে না, ঠিক আছে? সো আমরা এখন যেটা করতে চাচ্ছি, আমরা আপনাদেরকে বলতে চাচ্ছি যে প্লিজ মাথা ঠান্ডা রাখেন, নামাজ কালাম পড়েন, আল্লাহ করেন, পাশাপাশি একটু প্রস্তুতি নেন। প্রস্তুতি নেওয়ার জন্যে আমি আগেই বললাম, আমরা কিন্তু ওরকম না যে আমরা বলবো যে আমাদের কাছেই আসেন। আমি বলবো যদি আপনার মনে হয় আপনার বাসার পাশে টিচারটা আপনার জন্য বেটার, তাদের কাছে যান। বাট যেহেতু আমরা একটা কোচিং সেন্টার, আমাদেরও কিছু ডিম্যান্ড আছে আপনাদের কাছে। সো হোয়াট উই ওয়ান্ট ইজ, আমরা একটা 2 মাসের কোর্স, আগেও বলেছি আবার বলছি, 2 মাসে একটা কোর্স আমরা লঞ্চ করছি ইনশাআল্লাহ, যেটা হচ্ছে একটা ক্র্যাশ কোর্স, যেখানে আমরা 2 মাসে সপ্তাহে 4 দিন করে আমাদের ক্লাস থাকবে, এবং সপ্তাহে 4 দিন করে ক্লাসে 2 মাসে টোটাল আমরা 32 ক্লাসেস আমরা আপনাদেরকে প্রোভাইড করব। সেটা শুধু একটা সিঙ্গেল পেপার, দ্যাট মিনস ইংলিশের জন্য 32। সো আপনারা, তার মানে হচ্ছে আইসিটির জন্য আপনারা কয়টা পাচ্ছেন? 32 ক্লাসেস পাচ্ছেন। সো টোটাল 64 ক্লাসেস আপনারা আমাদের থেকে পাচ্ছেন, এবং ইনশাআল্লাহ কথা দিচ্ছি, যদিও কথা দেওয়া উচিত না, বাট স্টিল আমরা কথা দিচ্ছি, ইনশাআল্লাহ আফটার দিজ 64 ক্লাসেস আপনি এখন আমাদের কাছে যতটুকু কনফিডেন্স নিয়ে আসবেন, তার দ্বিগুণের চেয়ে বেশি হয়ে যাবে কনফিডেন্স। এখন আপনাদের কারো যদি 0 থাকে, 0-র সাথে কিন্তু দ্বিগুণ না 100 গুণ মাল্টিপ্লাই করলেও 0, এটা সবসময় 0ই থাকবে। সো 0 রাখবেন না, আল্লাহর উপর ভরসা রাখেন। সব কিছুর পরে আমাদেরকে মনে রাখতে হবে সৃষ্টিকর্তা আছেন। ইনশাআল্লাহ আমরা সৃষ্টিকর্তার কাছে যদি চাই, তিনি অবশ্যই আমাদেরকে দিবেন। সো আসেন আমাদের কাছে, ইনশাআল্লাহ আমরা আপনাদের জন্য সকল প্রকারের সার্ভিস নিয়ে রেডি আছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং টেনশন মুক্ত থাকবেন। ওয়ার্ডেন কোডের পাশে থাকেন। আসসালামু আলাইকুম।